এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা যখন কাঁদছিলেন, আমি এই রিলেটেড প্রত্যেকটা মানুষ যখন কাঁদে আমার আরেকটা কান্না চোখে ভেসে ওঠে। সেটা হচ্ছে শেখ হাসিনা কাঁদছেন মেট্রো রেলে গিয়ে, শেখ হাসিনা কাঁদছেন বিটিভিতে গিয়ে। একটা অসভ্য বর্বর মাফিয়া স্বৈরাচারের চরিত্র বোঝার জন্য এর চেয়ে নতুন কিছু হতে পারে না। মানে মাফিয়া এটাও জানে না কোথায় গিয়ে মায়া কান্না করতে হয়। উনি দুদিন পর কিন্তু হসপিটালে গিয়ে মায়া কান্না কেঁদেছেন, কিন্তু উনি আগে কাঁদেন নাই। উনি আগে কেঁদেছেন মেট্রো রেলে, তারপর কেঁদেছেন বিটিভিতে, তারপর হসপিটালে যখন শোরগোল হলো। সো এই হচ্ছে মাফিয়া হওয়ার প্রবলেম, এই হচ্ছে এরকম টাইরেন্ট হওয়ার প্রবলেম। ওই যে এখানে আমরা তোমাদের ভুলবো না বলা হচ্ছে না, তোমাদের মধ্যে কিন্তু দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে আমাদের শহীদরা, আমাদের আহতরা, আমাদের অন্ধ হয়ে যাওয়ারা। 600 মানুষকে অন্ধ করা হয়েছে। কাশ্মীরের যে কবিতা এখানে পড়া হলো, মোদির একটা স্ট্র্যাটেজির মধ্যে ছিল ছলরা গুলি দিয়ে অন্ধ করে দেয়। আমাদের এই মাটিতে সেই ঘটনা ঘটেছে। একই রকম ভাবে একই প্রেসক্রিপশনে এখানে তাকে টিকিয়ে রাখার চেষ্টা হয়েছে, বাট আমরা ফেল করিনি। কেন করিনি? খুব আলোচিত একটা ভিডিও, ওটার বক্তব্যটা আমি একটু দেখেই পড়ি। সবাই দেখেছি ভিডিওটা, এর মধ্যেই জবাব আছে। এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপিকে বলছে, ভিডিও দেখে আমি পড়ছি, দেখে গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। একটা পুলিশ মানুষ হত্যা করার কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিন্ত চিত্রে দেখছে সেটা, কিন্তু গল্পটা এখানে শেষ না। গল্পটা হচ্ছে একটাই মরে, বাকিটি যায় না। আমি একটা কথা ক্লেম করি, আমাকে ক্ষমা করবেন, আই মেড এ ভিডিও অন দ্যাট এজ ওয়েল। আমাদের এই যে মুক্তিযুদ্ধ, যদি আমরা এটাকে আমাদের একটা স্বাধীনতার মতো সংগ্রাম বলি, কেউ কেউ ডিসএগ্রি করতে পারে, এদের লড়াইটা মাইক্রো লেভেলে মুক্তিযোদ্ধাদের চাইতে টাফ ছিল। কেন আমি বলি, মুক্তিযুদ্ধ খুব বড় একটা ক্যানভাস, কোনো সন্দেহ নাই। অনেক লম্বা সময়ের যুদ্ধ, সেই লড়াই হয়েছে, মুক্তিযোদ্ধারা ভীষণ কষ্ট করেছেন। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্তান মিলিটারির মুখোমুখি হয়েছে তার একই মানের একটা বন্দুক নিয়ে, ইজন্ট ইট? ওর হাতে একটা বন্দুক ছিল, পাকিস্তানি মিলিটারি জানতো যে ওর গুলিতে আমিও মারা যেতে পারি। কিন্তু আমাদের এই তরুণরা, এই ছাত্র, শ্রমিক, সব শ্রেণীর মানুষ, দলের বাইরে এই আন্দোলনে বিএনপি, জামায়াত ইসলামী সহ, মানে আওয়ামী লীগ এবং তার হালুয়া রুটি খাওয়ার বাইরে প্রতিটা মানুষ পার্টিসিপেট করেছে। ও খালি হাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। আমি খুব অবাক হয়ে দেখেছি। আমরা হয়তো সাইদকে হাত তুলে দাঁড়াতে দেখেছি, কিন্তু আমাদের প্রতিটা তরুণ এভাবেই দাঁড়িয়ে গেছে। থানা ঘেরাও করতে গেছে অস্ত্র ছাড়াও, কি জানে না সে মারা যাবে, কিন্তু গেছে। তার মানেটা হচ্ছে এভাবেই ঘটনাগুলো ঘটলো। ওরা যত ব্রুটাল হয়েছে, আমরা কিভাবে যেন, আমি অনেককেই বলতে শুনি যে সাক্ষাৎ আল্লাহ যদি আমাদেরকে এভাবে সাহায্য না করতেন, আল্লাহ মনে হয় নেমে এসেছিলেন আমাদের মানুষগুলোর পাশে, নাহলে আমরা ভয় পেলাম না কেন? শেষের দিকে আমি নিজে তীব্র চাপে ছিলাম। আমি অতি সাহসী মানুষ না, অনেকে মনে করেন আমি খুব সাহসী মানুষ না, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম একটা পর্যায়ে আমিও আর খুব একটা ভয় পাচ্ছি না। অনেক এজেন্সি নানান ঝামেলা করছে, একটা পর্যায়ে দেখলাম যে আর সেটা ভয় পাচ্ছি না। শেষ হলো, আমরা হলাম। এবং এখন আমি জানি না আপনাদের হয় কিনা, আমি অনেকের সাথে পার্সোনালি কথা বলার সময় বলি, মাঝে মাঝে হঠাৎ মনে হয়, আচ্ছা উনি পালিয়েছেন তো, মানে হঠাৎ এখন ওইরকম মনে হয়, বাট ইট হ্যাপেন্ড। এবং আমি ওই যে শিবলি ভাই যেটা বলেছেন, আমাদের সামনের এই কাজটা আছে, আমরা তোমাদের ভুলবো না যারা কোনো না কোনো ভাবে এই লড়াই করেছেন। এবং আমরা যেহেতু আজকে জুলাইয়ের একটা অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জন করেছি, এখানে আমি মায়ের ডাকে সদস্যদের দেখছি, আমি তাদের অনেকগুলো প্রোগ্রামে গেছি, তাদের জীবনে কি বিভৎসতা হয়েছে আমি জানি। রাজনৈতিক কর্মী, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আমরা যদি বলি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং 2700 হয়েছে। ন্যূনতম যেটা হয়েছে বিএনপি কর্মীদের উপরে মামলা। আমি ফান করে বলি, বারডেমে গেলে একজনকে জিজ্ঞেস করে, ভাই আপনার কত মানে আপনার সুগার কত, তো বলে আমার সুগার এত। বিএনপির একজনকে জিজ্ঞেস করলে আপনার কত, মানে মামলা কত, 70, 80, 100, 450 মামলাও নাকি কারো বিরুদ্ধে আছে। সো এই অসভ্যতাগুলো আমরা দেখেছি, এই অসভ্যতাগুলো আমরা সিস্টেম্যাটিকলি কবর দেব। এটার জন্য কিচ্ছু লাগবে না, উই আর কেপেবল এনাফ, আমি বিশ্বাস করি আমরা কবর দেব। তাই আমরা তোমাদের ভুলবো না, তোমাদের হচ্ছে যারা লড়াই করেছেন, যারা এই দেশকে আবার মুক্তির স্বাদ দিয়েছেন, এবং এই তোমরা আওয়ামী লীগও, তোমাদেরকেও আমরা ভুলবো না। ধন্যবাদ।